রহমান বাংলাদেশে আসছে না, উনি বক্তব্য দিয়েছেন আজকে এ জাতির উদ্দেশ্যে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। তার সেই 15-16 মিনিটের বক্তব্য আমি শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিশেষ কিছু কথা উনি জোর সহকারে বলেছেন। জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরণতা দিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া, ন্যায় বিচার দিয়া আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। তার মানে তিনি এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার কায়েম করতে চান। আল্লাহু আকবার বলেন। এই কথাটা তিনি বলেছেন এবং বারবার বলেছেন আল্লাহর শুকরিয়া। রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এই দেশে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবং তিনি কয়েক মিনিটের বক্তব্যে বলেছেন, আমরা মনে করেছিলাম যে হয়তোবা শরীফ ওসমান হাদি ভাইকে আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বক্তব্য দিলেন, শহীদ শরীফ ওসমান ভাইকেও স্মরণ করে বললেন যে শরীফ ওসমান যে গণতন্ত্রের কথা বলতেন, যে ন্যায় বিচারের কথা বলতেন, যে আদর্শ বাংলাদেশে কায়েম করার কথা বলতেন, আমরা শরীফ ওসমানের সেই আদর্শ এই জমিনে কায়েম করব। বলেন আল্লাহু আকবার। আমার সবচেয়ে তার এই কথাটা ভালো লাগছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, উনি বলেছেন রাসূলের আদর্শ দিয়া আমি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। উনি যে কথা বলেছেন এই কথা যেন আল্লাহ ওনাকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবং তিনি বক্তব্য দিতে গিয়ে একসময় আবেগে বলেছেন যে আমার মা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে। আপনারা জানেন আমার মা এই দেশ আর মাটির জন্য কি করেছেন। অবশ্যই আমরা জানি উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী যাকে বলা হয়, এই অসুস্থ শরীর নিয়ে জেল খেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করেছেন, দেশ থেকে পালিয়ে যাননি, এখনো ঢাকার এভারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বলেছেন আমার মনটা আমার মায়ের বিছানার পাশেই পড়ে থাকে। আমি বিদেশে থাকতাম আর মার কথা বারবার ভাবতাম। তনি নেতা কর্মীর সাথে শুভেচ্ছা বক্তব্য দিয়া জাতির উদ্দেশ্যে বলেছেন সবাই শান্ত থাকবেন, ধৈর্য ধারণ করবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ আমরা করব, যেখানে ইনসাফ কায়েম করা হবে, ন্যায় বিচার কায়েম করা হবে, নবীর আদর্শ দিয়া সমাজে বিচার ব্যবস্থা কায়েম করা হবে, নারী পুরুষ